চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সাথে খুব একটা স্পেশাল রেসিপি আর শেয়ার করব। আমাদের তো দেখেছি বাবা আলু খেতে করেছে, তো ছোট্ট একটা আলু খেতে হয়েছে। তো আমি শুনেছি এই আলুর পাতাগুলো শাক খাওয়া যায়, তো আমার বৌদি বলেছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শাক তোলা থেকে শাক রেসিপি সব কিছু শেয়ার করব। চলো স্টার্ট করেছি এখন থেকে, কেউ স্কিপ করো না। আর চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে। চলো। আজ প্রথমবার এই শাক তুলছি, আমি শাক দিয়ে রেসিপি করব, তো শাক বানাবো। প্রথমবার জেনেছি, তো কেমন খেতে হয় ওটাও জানি না কিন্তু আমি। তো দেখা যাক কেমন হয়, তোমাদের সাথে তো শেয়ার করবই। অনেকে হয়তো জানো, কিন্তু অনেকে হয়তো আমার মতো না জানা অনেকেই আছো। দেখো বন্ধুরা, শাক তুলে নিয়েছি, অনেকগুলো শাক হয়েছে। তো এখন আমি ভালো করে ক্লিন করব। তো চলো। দেখো বন্ধুরা, আমার শাক ক্লিন করা হয়ে গেছে। অনেকবার জল দিয়ে দিয়ে ক্লিন করেছি, কারণ ধুলো পোকা এসব তো থাকেই না, ভালো করে ক্লিন করতে হবে। শাক ক্লিন করে ঘরে রেখে আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখন রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো মা ঠাকুর সেবা দিচ্ছে, তো আজ আমার বৌদিকে অনুকূল গুরুদেবের নাম নেওয়াবে, মানে দীক্ষা নেবে। আমাদের জেঠিমণিদের ঘরে দুজন মানুষ আসবে, মানে এই দীক্ষা নেওয়ার সময় মানুষ থাকা, মানে বেশি মানুষ থাকা ভালো না। তাই আমাদের ঘরে তো অনেক মানুষ, তাই জেঠিমণিদের ঘর তো আমাদের পাশে, তোমরা দেখেছই। তো জেঠিমণিদের ঘরে বৌদি আর মা যাবে, দীক্ষা নেবে। তো আজ নিরামিষ রান্না বাড়াই হবে, নিরামিষ। আজ শুক্রবার, আর শুক্রবার অনুকূল গুরুদেবের মানে যারা নাম দীক্ষিত নেওয়া হয় তারা মানে শুক্রবারটা, তো তাই নিরামিষ হবে আর দীক্ষাও নেবে। তো মা আর বৌদি ওখানে চলে যাবে, তো রান্নাবাড়া আমিই করব। তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে সব কিছু রান্নাবাড়া তো শেয়ার করতে পারবো না, অল্প অল্প যেটুকু পারবো। যেমন আজ তোমাদের সাথে আমি শাক রেসিপিটা শেয়ার করবই, যেভাবেই হোক। মানে সব একবারে শেয়ার করতে পারি না, কারণ হলো মানে মেমোরি ফুল হয়ে যায়। মেমোরি আমার অনেক প্রবলেম করে, মানে সঠিক টাইম মতন আমি ব্লগগুলোও পোস্ট করতে পারি না, মোবাইলে থেকে যায় তার জন্য। তো মাকে বললাম শাকটা কেটে দিয়ে যেতে, তো মা শাক কেটে দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর আলু শাকটাও মানে একদম সফট হয়, বড় বড় কাট করলেও কোনো প্রবলেম নেই, গলে যাবে। তো আমি আলু শাকটা কিন্তু মটর আর আলু দিয়ে করব। তোমরা চাইলে খালিও বানাতে পারো। আর যেহেতু আজ নিরামিষ, তাই আমি নিরামিষভাবেই রান্নাটা করব। তোমরা চাইলে রসুন পেঁয়াজ অ্যাড করতে পারো, আদা দিতে পারো। তো আদাটা দিব না, আমি রসুন পেঁয়াজ দেবো না বলে, কিন্তু আমি কালো জিরে দিয়েই আমি এই শাক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, বুঝতে পারবে, তোমাদেরও ভালো লাগবে।
দেখো বন্ধুরা, শাক অনেকখানি মজে গেছে, শাক থেকে এখনও জল বেরাচ্ছে। তো এখন আমি একটা ব্যাটার দিব। ব্যাটারটা আমি একদিন দেখিয়েছিলাম শাক বানানোর সময়, এটা আমার পদ্ধতি। আমার মা বলতো আগে, তো মা এটা দিবেই। তো অনেকে দেয় না, আবার এটা না দিলেও চলে, দিলে একটু শাকটা খেতে টেস্টি হয়, একটু আঠা আঠা টাইপের হয়, সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি দিয়েছি এখন আটার একটা ব্যাটার, আটা অল্প নিয়েছি, আর সাথে একটু জল দিয়ে মিক্স করে তারপর দিয়ে দিয়েছি। এখানে অনেকে আবার চালের গুঁড়ো দেয়, চালের গুঁড়োটা দিলে না একটু ভালো লাগে না, দানা দানা একটু টাইপ লাগে, কিন্তু আটাটা দিলেই ভালো হয়। ময়দাও দিতে পারো, কিন্তু আটাই আমি বেশি দিই। তো যাই হোক, দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। অল্প টাইম পরে আলু আর মটর ভাজাটা যে ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। তখন আমি কিন্তু ভিডিও করেছি, আমার মোবাইল স্পেস ফুল হয়ে গেছে, তো ভিডিওটা সেভ হয়নি। পরে আমার এত খারাপ লেগেছে। আর এখন যে একটু নাড়াচাড়া করছি, এটা ভিডিও করেছিল ইনস্টাগ্রামের ক্যামেরাতে, তাই কালারটাও একটু অন্যরকম লাগছে দেখতে। কী করবো বলো, অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, তাই খারাপ লাগে, কষ্ট লাগে যে কষ্ট করে ভিডিওটি করি, তারপর গ্যালারিতে গিয়ে দেখি ভিডিওই সেভ হয়নি। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখতে যা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো প্রথমবার রান্নাটা করেছি, তো খুব সুন্দর করে, খুব মন লাগিয়ে কিন্তু রান্নাটা করেছি আমি। আর আমার না রান্না করতে ভালো লাগে, স্পেশাল নতুন নতুন কিছু রান্না করতে খুবই ভালো লাগে, সত্যি বলছি। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি, আর আমারও ভালো লাগে। আর নতুন নতুন খাবার খেতেও সবারই ভালো লাগে, তাই না? তো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্ট। শাকটা খেতে দারুণ টেস্ট হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার ট্রাই করো, তারপরে তোমরা বুঝতে পারবে। সত্যি প্রথমবার খেয়েছি, ভালোই লাগলো। তো আমার না মেমোরি ফুল হয়ে গেছে, তো অনেক সময় না অনেক ভিডিও ক্লিপ আমি ইনস্টাগ্রামে ক্যামেরা দিয়ে করেছি, ওখানে সেভ রয়েছে। আর ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে করতে পারছিলাম না, তো এখন আবার একটু ক্লিয়ার করেছি। তো এখন আমি সবজি রান্না করব, ওটাও তোমাদের সাথে অল্প অল্প করে রেসিপি শেয়ার করব। তো চলো, আমি রান্নাঘরে এসে সবজিটা কাট করে নিয়েছি। তো সবজি কাট করেগুলো আর ভিডিও করিনি, কারণ মোবাইলের কন্ডিশনটা জানোই, তাই। তো শর্টকাট করেই দেখাচ্ছি। তো ফুলকপিটা কাট করে কিন্তু আমি প্রথমে একটু নুন জল দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একদম ক্লিন করে সব কিছু সাথে রেখেছি। তো সবজিতে কী কী আছে দেখছোই তো, পটল, সিম, বটবটি, আলু, মটর, এগুলো ফুলকপি। তো এখন ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে, জল দিয়ে। তো ভাপিয়ে নিয়েছি দেখো বন্ধুরা। তো আমি জলটা কিন্তু ফেলে দেবো না, জলটা যদি ফেলে দেই তো ভাজা ভাজা হয়ে যাবে, সবজিটা মাখা মাখা হবে না, তাই। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, জিরে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি তড়কা লাগাবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কাগুলো দিয়ে। কাঁচা লঙ্কাটাও আমি তরকারিতে দিয়ে দিব। দেখো, তোমরা বুঝতে পারবে, আর সবজিটা কেমন হয় দেখলে বুঝতে পারবে।
দেখো বন্ধুরা, সবজিটা কি সুন্দর মাখা মাখা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু নিরামিষ সবজি রান্না করলে দেখবে। আর এখন তো ঠান্ডার সিজন, ধনেপাতা না দিলে তো কোনো সবজি কোনো ডালই ভালো লাগে না, তাই না? তো আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমি চুলাতে থাকা অবস্থাতেই ধনেপাতা দিই, অনেকে নামিয়ে তারপর দেয়, কিন্তু আমি থাকা অবস্থা দিই, কারণ ধনেপাতাটা একটু মজে গেলে না ওটার স্মেলটা খুব সুন্দরভাবে মানে সবজির সাথে মিশে যায়। তাই আমি চুলাতে যখন মানে গ্যাসটা অফ করব টাইমটা আসে, ওই টাইমটাতে আমি দিয়ে দিই। উফ রাম, কি শব্দ! আমার মোবাইলের ব্লগগুলো না আমি চারদিকের শব্দের জন্যই আরও এডিট করতে পারি না সময় পেলেও। তো যাই হোক, আমার বৌদি আর মা চলে এসেছে। তো বৌদি নাম নিয়েছে, তো নাম নিলে এরকম একটা মন্ত্রের কাগজ দেয় আর একটা ফটো দেয় আর বই একটা দেয়। তো ওগুলো আর বৌদিকে বললাম দাঁড়া একটু ভিডিও করে নিই, কারণ তখন তো করতে পারিনি যাওয়ার সময়। তো আজ যেহেতু বৌদি নাম নিয়েছে, আজ যেহেতু শুক্রবার, তো ভাবলো যে একটু প্রার্থনা করা যাক সন্ধ্যার সময়। তাই মা একটু সন্ধ্যার সময় সব কিছু ভোগের আয়োজন করে রেডি করে, তারপর জেঠিমুনি আর আমার পাড়া প্রতিবেশী কয়েকজন মানুষ নিয়ে তারপর প্রার্থনা করা হলো। তো ওটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছি। আশা করি বন্ধুরা আজকের আমার এই ব্লগটা, রেসিপি, কীর্তন সব কিছুই তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ লাইক শেয়ার করে দেবে, তোমাদের সাপোর্ট থাকলে আমি আগে যেতে পারবো। তো এখানে রাখছি, বাই বাই।